এটা টিকসই হয়েছে আপনার কাছে আসছে, এটা টিকসই হয়েছে, এটা পুরাতন ফিলার না? হ্যাঁ পুরাতন পিলার। তাহলে পুরাতন ফিলার কি এখানে মাঝে কি কোনোভাবে কি আপনার রুলসে আছে যে পুরাতন ফিলার কেন আপনি লাগাইবেন? আমার বলেন না, আপনার ইঞ্জিনিয়ার কি বলছে, প্রকৌশলী এই কথা বলছে যে পুরাতনটা লাগে? সব রুলস মানেন? এই কথাগুলা বলেন যে আপনাদের টাকা দিয়ে সরকার এটা করতেছে, আপনাদের জনগণের টাকা দিয়ে। বাংলাদেশে কয়জন জনগণ আছে সরকারের পয়সা দেয়, ট্যাক্স দেয়? হ্যাঁ, কয়জন আছে? এই টাকাগুলো কি সরকার চুরি করে নিয়ে আসছে? এই টাকা কি চুরি করে নিয়ে আসছে সরকার? কয়জন আছে? কয়জন আছে? আপনি তাহলে আসলে জানেন না, একটা বাচ্চা জন্মের থেকে এই দেশের মাঝে ব্যাড ট্যাক্স দিয়ে জন্মগ্রহণ করে, আপনি জানেন কিভাবে? হ্যাঁ, যখন আপনার বাচ্চাটা ডেলিভারি হয়, যখন যে সুইটে আপনি কিনে সুইটার মাঝে প্রথম আপনার ট্যাক্স দিতে হয়। আপনার বাচ্চাকে যখন আপনি ওষুধ দেন তখন এটার মাঝে আপনার ট্যাক্স দিতে হয়। আপনার বাচ্চাকে যখন আপনি টিকা ব্যবহার করেন, এই টিকাতে আপনার বাচ্চার আপনি ব্যাড ট্যাক্স দিতে, আপনি এই বিষয়ে তো জানেন না। আপনার মাসিক বুঝছি, আপনি ব্রিজ নিয়ে গবেষণা করেন, তো এর জন্য এলাকার নাগরিক সম্বন্ধে আপনার কোনো ধারণা নাই। তো রুলস কি আপনার এটা কি হয়েছে? আপনি নিজে সরজমিনে উপস্থিত থাকা সত্ত্বে আপনি একটা এই কাজটার মাঝে 2 নাম্বার হয়েছে, আপনি সমর্থন করতেছেন না। আপনি কন্ট্রাক্টর, আপনি ধরেন কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার, আপনি যেই হন, আপনি কি একজন নাগরিক হিসাবে পারেন যে একটা অনিয়ম হচ্ছে এটাকে আপনি ফোর্স দিতে? এটা তো আপনি অনিয়মকে আপনি ফোর্স দিতেছেন না। আপনার চোখের সামনে এই ঘটনাটা আপনি কিভাবে বলেন যে এটা ঠিক আছে? ভিডিও করতেছেন, করেন, এটা নিয়ে কোনো না, ভিডিও তো করতে হবে, এটা তো এলাকাবাসীর পক্ষে, এটা তো আমার ব্যক্তিগত ভিডিও না। কি দিতেছেন আপনি? কি আমরা কি এলাকার নাগরিক না? আমরা কি এলাকার নাগরিক না? আপনার কথা হুমকি দেন না? এই সেই সংবিধান দেখাচ্ছে। উনি তো আমরা কি মূর্খ নাকি যে সংবিধান আমরা জানি না? আপনিও তো ওনার সাথে বার্গেনিং এ গেছে। কে? এটা আমার ভুল হইছে, হ্যাঁ আমি ভুল স্বীকার করে নিলাম। আমি আমার কন্ট্রাক্টরে বলবো যে পুরান যা আছে একটু যাতে না লাগানো হয়।